মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্যের প্রেমে পড়ে মানুষ যেন এই কথা না ভাবে আমাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়েছে, আমাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, আমাকে বেহুদা সৃষ্টি করা হয়েছে, আমার কোনো দায় দায়িত্ব নাই, মৃত্যুর উপর আমার কোনো জবাবদিহি করা লাগবে না। মানুষ যেন এরকমটা না ভাবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বেহুদা সৃষ্টি করা হয়েছে? তোমাদের সৃষ্টির পিছনে আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, তোমাদের সৃষ্টির পিছনে আমি আল্লাহর কোনো লক্ষ্য নাই। আমি আল্লাহর কাছে কি তোমাদেরকে ফিরে আসতে হবে না? অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং তোমাদের প্রত্যেকটা কাজকর্মের জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। কে বলেছেন? এটা কার কথা? তাহলে আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই, পৃথিবীতে সৃষ্টি করে এমনি এমনি পৃথিবীতে পাঠান নাই। আমাদেরকে পাঠানোর পিছনে আল্লাহ পাকের মহৎ একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে পাঠানোর পিছনে আল্লাহ পাকের বিশেষ একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি আমরা সকলেই জানি। আল্লাহ পাক পবিত্র কোরআনের আরেক জায়গায় চমৎকার করে বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? আমি আল্লাহর হুকুম মেনে জমিনে চলাফেরা করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য এই দুনিয়ায় এসেছি। আমরা একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর হুকুম মেনে চলাফেরা করব, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে দিলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ প্রশ্ন করেছেন, মানুষ কি মনে করেছে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তার হিসাব নিকাশ দেওয়া লাগবে না, তার কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে না, তার কাছ থেকে জবাবদিহি নেওয়া হবে না। মানুষ সেটা মনে করেছে নাকি? অবশ্যই তাকে হিসাব নিকাশ দেওয়া লাগবে। তার প্রত্যেকটা কাজের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় না, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে। আর দুনিয়াতে তোমরা যা কিছু করো, ভালো কিংবা মন্দ, তোমাদের প্রত্যেকটা কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দেওয়া লাগবে। জবাব দেওয়া ছাড়া কোনো পার পাওয়া যাবে, হিসাব দেওয়া ছাড়া কোনো পার পাওয়া যাবে না। এমনটা মনে করা যাবে না যে আল্লাহ পাক আমাকে নিরর্থক সৃষ্টি করেছেন, আমি যে কাজকর্মগুলো করছি এর কোনো হিসাব হবে না, এর কোনো জবাব দেওয়া লাগবে না। আল্লাহ সেটাই বললেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তার কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে না, তার কাছ থেকে জবাবদিহি নেওয়া হবে না? মানুষ কেটে মনে করেছে? না না, অবশ্যই তাকে জবাবদিহি করা লাগবে। তার প্রত্যেকটা কাজকর্মের জন্য আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, মুমিন এই দুনিয়ার জমিনে সব সময় সতর্কতার সাথে চলাফেরা করবে, সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবে, হেলায় খেলায় চলাফেরা করবে না, লাগামহীন চলাফেরা করবে না। ঠিক কিনা বলেন? কারণ মুমিন ভালো করেই জানে তার প্রত্যেকটা কাজকর্মের জন্য কিয়ামতের দিন কার কাছে জবাব দেওয়া লাগবে। যেহেতু আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, সেহেতু আমরা কি কোনো হারাম কাজ করতে পারি কিনা? কথা বলেন। যদি জবাবদিহি করা না লাগতো, যেমন ইচ্ছা তেমন চলাফেরা করতাম। ঠিক কিনা বলেন? কোনো দায় দায়িত্ব থাকতো না। কারণ যেহেতু জবাবদিহি করা লাগতো না, এখন যেহেতু আমাদের জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে,
তাহলে দুনিয়াতে এমনভাবে চলাফেরা করতে হবে, এমনভাবে জীবন ধারণ করতে হবে যাতে মৃত্যুর পরে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে সুন্দরভাবে জবাবদিহি করতে পারি। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবী হচ্ছে আখিরাতের জন্য শস্য ফলাবার জায়গা। কিসের জায়গা? আখিরাতের জন্য শস্য ফলাবার জায়গা। আমাদের প্রত্যেকটা কাজ হবে আখিরাত কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক কোনো কাজ হওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা কাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আখিরাত। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা কাজের লক্ষ্য উদ্দেশ্য হবে আখিরাত। আখিরাতের জবাবদিহিমূলক অনুভূতি হৃদয়ে লালন করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলে? কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে এসেছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যেন এই দুনিয়াতে আমলের ক্ষেত্রে একে অপরের সাথে নেক আমলের প্রতিযোগিতা করতে পারি। এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অগ্রগামী হও সেটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক তোমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। কে কত বেশি আমল করতে পারো, কে কত বেশি আমলের ক্ষেত্রে অগ্রগামী হও, কে কত বেশি নেক আমল করবে সেটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক তোমাদের জন্ম সৃষ্টি করেছি, আবার মৃত্যু সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। যদি আমাদের মৃত্যুবরণ করা না লাগতো তাহলে কেমন হতো? যদি আমরা দুনিয়াতে আমাদের মৃত্যুবরণ করা না লাগতো তাহলে আমাদের অন্তরে কি আল্লাহর ভয় থাকতো নাকি? কথা বলেন। আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো না, আমরা কোনো নেক আমল করতে পারতাম না, দায়িত্বহীন হয়ে যেতাম, নিজেদের খেয়াল খুশি মতো চলাফেরা করতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদের প্রত্যেকের হৃদয়ে মৃত্যুর ভয় আছে না নাই? কবরের চিন্তা আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমলের ক্ষেত্রে তোমরা কে সবচেয়ে বেশি অগ্রগামী হবে, তোমরা কে কত বেশি আমল করবে, তোমরা একে অপরের সাথে নেক আমলের প্রতিযোগিতা করবে, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন যেন আমরা দুনিয়াতে আমলের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারি। কিসের ক্ষেত্রে? কথা বলেন। আমলের ক্ষেত্রে যেন আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারি। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য যখন পরীক্ষার হলে ঢুকে যায় তখন তার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। ঠিক কিনা বলেন? একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য যখন পরীক্ষার হলে ঢুকে যায় তখন তার কাছে 2 থেকে 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। তার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। সে তার এই সময়টাকে ভালোভাবে কাজে লাগায়, এক মুহূর্তের জন্য সময় নষ্ট করতে চায় না। এদিক সেদিক তাকে অযথা কথা বলে সময় নষ্ট করতে চায় না। পরীক্ষার্থী তার সময়টাকে 2 থেকে 3 ঘন্টা তার সময়টাকে সুন্দরভাবে কাজে লাগায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে মুমিন সে নেক আমলের প্রতিযোগিতা করবে, শয়তানের পথ অনুসরণ করে, শয়তানের পদঙ্ক অনুসরণ করে হারামের দিকে সে পা বাড়াবে না, হারামের দিকে সে পা বাড়াবে না। পরীক্ষার্থী যেমন তার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাজে লাগায়, যথাযথভাবে মূল্যায়ন করে, ঠিক তেমনি ভাবে মুমিন এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, মুমিন এই দুনিয়াতে যতটুকু হায়াত পাবে, সে তার জীবনের, সে তার হায়াতের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত ভালো ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহ পাকের ইবাদত বন্দি করার মাধ্যমে আল্লাহ পাকের খাঁটি গোলামে পরিচিতি লাভ করবে। ঠিক কিনা বলে? পৃথিবীতে আমরা বসবাস করছি, প্রতিনিয়ত আমাদের হায়াত কমে যাচ্ছে। প্রতিনিয়ত আমাদের হায়াত কি হয়ে যাচ্ছে? মানুষ বলে আমাদের হায়াত নাকি বাড়ে, আসলে কি আমাদের হায়াত বাড়ে নাকি? আমাদের হায়াত বাড়ে না, বরং আমাদের হায়াত দিন দিন কমে যাচ্ছে। আমাদের জীবনটা হচ্ছে জমাট বাঁধা বরফের মতো। কিসের মতো? কথা বলেন। আমাদের জীবনটা হচ্ছে জমাট বাঁধা বরফের মতো।
যেমন প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, গলে গলে নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটাও প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় কমে কমে আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়তই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, প্রতিনিয়তই আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে সাময়িক সময়ের জন্য এসেছি, এই জন্য আসুন মৃত্যু আসার আগে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আমাদের জীবনটাকে ইসলামের পথে ব্যয় করি, আল্লাহ রসুলের পথে ব্যয় করি, আমরা আল্লাহর হুকুম মেনে জমিনে চলাফেরা করি, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করি, রাসূলের সুন্নাহকে ফলো করি, তাহলে দুনিয়া ও আখিরাত আমাদেরকে সফলতা দান করবেন কে? আল্লাহ। দুনিয়া ও আখিরাত আমাদেরকে সম্মানিত করে দিবেন কে? পারবেন তো ইনশাআল্লাহ?